আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ এবং প্রবাস থেকে যারা বিছেন এবং পরবর্তীতে দেখবেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আমার হাতে দেখতে পাচ্ছেন ইন্ডাকশান দিয়ে আমি মূলত হাতন নেওয়ার উদ্দেশ্য হয়েছে হঠাৎ আমার একটা বকনা বাছুর সামনের পায়ের ডাইন বাম পাশের আডুর ভিতরে হঠাৎ ওগুলা দেখলাম। তো ইমার্জেন্সি আমি ডাক্তার ফোন করলাম, তো ডাক্তার ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আমিও ইঞ্জেকশন আবার পরের দিন দিতেছি, কয়েকটা লিখে গেছি ইঞ্জেকশনগুলো আমি নিজে আনার পর আমি নিজে দিতেছি, কারণ প্রত্যেকটা ইঞ্জেকশনের জন্য একটা দিন আইতে হবে, 3টা ইঞ্জেকশন দিতে হয় এই বকনাটারে। তো ওই 3টার জন্য ওনাকে 500 টাকা করে দেওয়া লাগবে, যার কারণে আমি যদি পারি তাতে আর 500 টাকা লাগবে না। এই জন্য আমি নিজে দিছি। আসলে ছোটো খামারি হোক বা ছোটো বা বড় খামারি হোক, যদি নিজে সব কিছু না পারা যায় তাহলে খামার দিয়ে কোনো লাভ হবে না। কারণ একটা অসুখ বিসুখ হইলে তো আপনি শুধু প্রত্যেকটা কাজে কাজে ডাক্তারের কাম লাগান, তাহলে তো আপনার লাভ সব ডাক্তারে নিয়ে গেব। ডাক্তার এমন ভাই, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। আর যারা ডাক্তার শুধু ভিডিওটা দেখে থাকেন, আপনারা আমার প্রতি রাগ হবেন না, কারণ আপনারাও নিজেরাও বাঁচবেন, আমাদেরকেও বাঁচাইতে হবে। আপনারা অনেক ডাক্তার আছে আইলে 500, 1000, 2000 টাকা নেন ওষুধ ছাড়া। তো আসলে কিন্তু এটা আমাদের জন্য, খামারিদের জন্য, উদ্যোক্তাদের জন্য, নতুন উদ্যোক্তাদের জন্য খুবই দুঃখজনক। তো আশা করি আপনারা যেটা নিলে আপনারা না নিলে নাই হয়, সেই ব্যবস্থা করবেন, সেইভাবে নেবেন। আমাদেরকেও ঠকাইবেন না, আপনারা তো না ঠকেন আর কি। চেষ্টা করবেন খামারিদেরকে টিকিয়ে রাখা, কারণ খামারে টিকিয়ে থাকলে আপনারা টিকবেন। যাই হোক, আমার বকনা বাছুরটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই বকনা বাছুরটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং সারা বাংলাদেশ যত গরু অসুস্থ আছে সবার গরু উঠে যেন সুস্থ করে দেয়, সেই দোয়া করি এবং আপনারাও করবেন। এবং দেখতে থাকুন, আমি এক এক করে ইঞ্জেকশন দিচ্ছি। আমি এবার পাঁচটা আমি ইঞ্জেকশন দিছি, জানি না কীরকম দিতে পারছি। আর আমি নতুন একটা ইউটিউব চ্যানেল করছি, আপনাদের যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, আসলে কী হয়েছে জানাবেন। আর আমি ভয়েস হয়তো ভালো দিতে পারি না, কারণ নতুন তো দোয়া করবেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। একটা ইঞ্জেকশন দিতে ভাই অনেক পরিশ্রম হয়েছে, অনেক সময় লাগে, প্রায় 3টা ইঞ্জেকশন দিতে বকনারে প্রায় আধা ঘন্টা লাগছে, কারণ নতুন তো। আর এটা অনেক চঞ্চল, যার কারণে অনেক কষ্ট হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি শুধু সামান্য কিছু ক্লিপ। এটা আমার গাভী বাটের ভিতরে ফোড়া উঠছে, এটার জন্য অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আসলে অ্যান্টিবায়োটিক দিলে দুধ উঠে যায়, তারপরও দিতে হয় বাধ্যতামূলক, কারণ অ্যান্টিবায়োটিক না দিলে সহজে এটা ভালো হবে না। তো অ্যান্টিবায়োটিক দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আর না হলে আস্তে ধীরে ভালো হবে, যার কারণে আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আর এই ওড়ার জন্য গাভী দহন করা যায় না, হাত লাগাইলে লাথি মারে। তো ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও দেবো, যদি ভিডিও ভালো হয় ইনশাল্লাহ আপনাদের সামনে ভিডিও আরেকটা দেবো। এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন। আমি নতুন উদ্যোক্তা এবং নতুন ইউটিউব চ্যানেল খুলছি। সবাইকে আমি আবারও বলি, আমার ইউটিউব চ্যানেলটা সবাই মেহরবানি করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ছোটো ভাই হিসাবে সাবস্ক্রাইব করবেন। আর সময় সুযোগ হলে আমার ভিডিওটা দেখবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।
এই গাভিটারে দিলাম। এই গাভিটা আসলে তো ফোংডামি করে নাই, এই ফোংডামি করলো এটা দিয়ে লেতে পারছে, লড়ছে না। আর এই বকনা বাছুরটা আসলে অনেক দুষ্ট, অনেক পরিশ্রম হয়েছে, আর এটা লাথি মারে বকনা বাছুরটা, যার কারণে দূরের থেকে দিছি। আর গাভী গরুটা তো লাথি মারে নাই, শুধু ইঞ্জেকশনটা দেওয়া নেই, দুধ দিয়েও খড়ে উঠে গেছে। যাই হোক, তারপরও আমি সুন্দরভাবে দিতে পারছি, এই জন্য আমি ফার্স্ট হিসাবে ভালোভাবে দিতে পারছি আমার মনে হয়। তারপরও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাই যাবেন এবং আপনারা উৎসাহিত দিবেন, কারণ আপনাদের উৎসাহিত পেলে আমি সামনে আরও ভিডিও সুন্দর সুন্দর দিতে পারবো এবং ইনশাল্লাহ দেব। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সুস্থ রাখে এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমার গরুটির জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সুস্থ করে দেয় এবং আপনাদের সামনে আরেকটা ভিডিও দেব সুস্থ হয়ে গেলে। এখন এটাকে জিঙ্ক সিরাপ, এটাও গোটাটির জন্য। আর জিঙ্ক এটা বসির লগে দিলে এটা খাইতেছে না, যার কারণে বোতল দিয়ে খাওয়াইতেছি। অনেক কষ্ট হচ্ছে, তারপরও কিছু করার নাই, খাওয়াইতে হবে। বসির লগে দিলে পুরা ফ্যান যাই বলেন না কেন খাইবে না, যার কারণে অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হলো আমার কাছে, কারণ আমি পারি, আমি যা কয়েক বছর তো এই সেক্টরে, তো যার কারণে আমার এত সমস্যা হচ্ছে না। গরু খেয়ে ফেলছে, আমিও সুন্দরভাবে দিতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন।